সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন যে একটা পুরান বাথরুমের কাজ নিয়েছিলাম। আল্লাহর রহমতে আমার ওয়ারিং করা কমপ্লিট হয়ে গেছে। দেখেন দেওয়ালের ওয়ারিং, আলমারি ওয়ারিং কমপ্লিট হয়ে গেছে। তারপরে নিচে যে 4 ইঞ্চির ওয়ারিং সেটাও কমপ্লিট হয়ে গেছে। একটা ফ্রাঞ্চের জন্য একটা পয়েন্ট করছি, আর একটা হলো এই যে সাফায়ার জন্য একটা পয়েন্ট করছি আর কি। দেখেন ভাই, 450 রিয়াল দিয়ে কাজটা নিছি। এই কাজটা নেওয়ার সময় বলছে যে শুধু দাখিলে যেমনি আগে ওয়ারিং ছিল এমনির পরে ওয়ারিং হবে, আর নিচে শুধু একটা ফ্রাঞ্চের পয়েন্ট হবে। পরে বলা যায় গাছালা দিবে। এখানে যে দেখেন এখানে বলছে গাছালা দিবে, তো বললাম সমস্যা নেই, গাছালার জন্য 2টা পয়েন্ট বাড়ি করে দেবো, একটা 2 ইঞ্চি পাইপ দিয়ে দিবেন, যে সমস্যা নেই, গাছালাটা করে দিব। তা এখন এইখানে বলছে যে খালাদ, যে আদি যেগুলো আছে খালাদ ডিশ এগুলা দিবে, আর এখানে একটা 7 তাপ দিবে। ঠিক আছে, শুধু কাজ হলো এটা। এখন মনে করেন যে শুধু আস্তে আস্তে বাড়তে আছে। মাগার 450 রিয়াল ইত্তেফাক, যে 450 রিয়াল করছে ইত্তেফাক, কিন্তু সেটাই যে দেখেন এখন মনে করেন যে এই ফাইভটা দিয়ে, এই যে দেখেন দুই সাইডে 2টা ফাইভ উঠাইছি, এই 2টা ফাইভের ভিতরে এখানে এখন আবার মাথারি দিবে, এখানে কালার ডিশ দাখিলি যেটা সেটা দিবে, এখানে আবার উপরের দিকে দেখেন এটা হবে দাখিলি, এখানে মাথারি মানে উপরে যে এটা আছে এটা দিবে, বাস শেষ। তো মনে করেন যে এগুলো এখন নতুন করে দিতেছে, কারণ এগুলা যদি আগে বলতো তাহলে আমি কাজটা এত কম রেটে আমি কাজটা ধরতাম না। যদি খালাদগুলো যদি দাখিলি দেয় তাহলে এত কম রেটে কাজগুলো করে না। আর মনে করেন যে এই যে দেখেন এটা কিন্তু আগে ভাঙা ছিল, এখানে কিন্তু ওই যে শাখানটা ছিল, আমাকে প্রথমে বলা হয়েছে যে এই জায়গা হবে শাখানটা, তাই আমি বললাম যে ঠিক আছে সমস্যা নেই। তো এখন আবার এখান থেকে চেঞ্জ করে এই দেওয়ালে নিয়ে এসছে, তো এই দেওয়ালে আমি এখন আবার নতুন করে ভাঙছি, ভেঙে এখন নতুন করে আবার দিছি। মানে কাজ শুধু বাড়তে আছে, যতক্ষণ ওর বাড়িতে কাজ করবো ততক্ষণই বাড়বে, মানে নতুন নতুন জিনিস দেখাইতেছে। আমি নিজেই বুঝতেছি না যে কি, মানে যতক্ষণ ওর বাড়িতে আছি ততক্ষণ মানে কাজ বাড়াইতে আছে। তা আগে আমাকে বলছে যে শুধু এগুলা কাজ, আমি কোনো কারেন্টের কাজ নিই নাই। ঠিক আছে, এই দেখেন এখানে ওই হাম্মামটার ভিতরে শুধু এই পিছনের দেওয়াল শুধু একটা দিরিশে আছে, মানে জানালা আছে, জানালা ছাড়া আর কিছু নাই দেখেন। তো এখানে এখন বলছে ডেকোর করবে, আর বলছে উপরে দিয়ে যে ভেঙে একটা মরসাপ্পা দিতে, তাও আবার খারেজি দেওয়ার জন্য বলতেছে, মানে মরসাপ্পাটা দেওয়ালের ভিতরে হবে। তো মরসাপ্পাটা দেওয়ালের ভিতরে হবে, তো ও বলতেছে আমি ভাঙার জন্য। আমি চিন্তা করলাম যে আমি হলাম সাব্বাক, আর আমার সাথে কোনো এরকম ইত্তেফাক হয় না, আমি কেন ভাঙবো। তো বললাম যে 50 রিয়াল দিবি, আমি ভেঙে দিব, সমস্যা নাই। তো ভেঙে আমি দরকার হলে যে খালতা দিয়ে ভালো করে ফিনিশিং করে দিব, সমস্যা নেই। পরে শুধু যে ইয়াটা লাগাই দিবে, দরকার হলে ওইটাও লাগাই দিব, সমস্যা নেই। কিন্তু ওই 50 রিয়াল দিতে রাজি না। ও বলেন কি হেঁটে কি এটার সাথে যে মাজ্জানি মানে কি বেলাস, মানে ফ্রিতে ওর এই কাজটা করে দিতাম। তো ফ্রিতে আর কয়টা করে দিলাম বুঝেন, এখান থেকে এই সাইড থেকে এই সাইডে নিলাম, একটা গাছ চালার ফোন দিলাম। তারপর যে এখানে মনে করেন আগে বলছে যে খালার ডিশ আদি যেগুলো আছে খারেজি সেগুলো দিবে, এখন বলতেছে দাখিলে দিবে, তাও মানলাম, সেটাও দিলাম। মনে করেন যে এখন কতগুলো এই ফ্রিতে দেওয়া যায়। আসলে যার সাথে যারাই কাজ নেন না এরকম, অবশ্যই সৌদির সাথে আগে থেকে ইত্তেফাক ভালো করে করা হবে, ইত্তেফাক করে নেবেন যে এই কাজটা, এর থেকে যদি বাড়তি করা হয় কাজ তাহলে এক্সট্রাভাবে টাকা দিতে হবে, না হলে আমি করবো না, আগে থেকে বলা উচিত। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।